মেঘলা এত সহজে কাগজটা নিয়ে এলো, তাও আবার আমার দেওয়া সময়ের মধ্যেই। ব্যাপারটা কিরকম হলো? অনিরুদ্ধ কি তাহলে সইটা করেনি? পেপারটা এই পেপারটা আপনি হাতে পাওয়ার পরও যে আমার কথা রাখবেন, আপনি যে কাজটা করবেন বলে আমাকে দিয়ে এতগুলো কাজ করাচ্ছেন, এই পেপারটা পেয়ে গেলে আপনি সেই কাজটা করবেন, তার গ্যারান্টি কোথায়? তার গ্যারান্টি আমি নিজে। আপনি আপনাকে বিশ্বাস করার কথা বলছেন? আপনি মেঘলাকে এতটা বোকা ভাবেন? আপনার মতো মানুষেরও তো গিরগিটির মতো রং পাল্টায়। এই পেপারটা হাতে পেয়ে যাওয়ার পর আপনি আমার কথা রাখবেন, সেটা তো আমি ভুলেও ভাবতে পারছি। এই লিসেন, ঋষি এতক্ষণ ধরে কিন্তু কাউকে টলারেট করে না। আই জাস্ট হেট আর্গুমেন্টস। তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, অ্যান্ড দিস ইজ ফর দ্য লাস্ট টাইম। যতক্ষণ না আমি অনিরুদ্ধ সাইনটা দেখছি, আমি কিন্তু একটা স্টেপও নেব না। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ এখানে শুধু অনিরুদ্ধ সাইন আছে। হ্যাঁ হ্যাঁ মানে এটা কি? তোমার সাইনটা কোথায়? চাপ বাবা, আপনি তো এতদিন ধরে অনির সাইন করে জোরাজুরি করতেন, আর এখানে সেটা আছে। আপনি তো আপনার কথাটা এখন ফেরাতে পারবেন না, আপনাকে রাখতে হবে। ডোন্ট বি সিলি মেঘলা। তুমি খুব ভালো করে জানো তুমি বাচ্চা মেয়ে নাও যে ডিভোর্সের জন্য দুজনের সাইনই দরকার। হ্যাঁ, আমি অনিরুদ্ধ সাইনের জন্য জোরাজুরি করছিলাম, কারণ আমি জানতাম ওটা পাওয়া ডিফিকাল্ট হবে। কিন্তু তা বলে তোমার সাইনটা? আমার সাইনটা পাওয়া তো আরো বেশি ডিফিকাল্ট মিস্টার ঋষি। হোয়াট ডু ইউ মিন? আই মিন আগে সব মিটে যাক, তারপর আমি সাইনটা করব। তখন যদি তুমি তোমার কথাটা না রাখো? এক্ষুনি আপনি ভরসা করার কথা বলছিলেন না, এই আপনার ভরসা? সত্যি এই মেয়েটার সাথে টক্কর দিয়ে মজা আছে, বাঘা তেঁতুল একেবারে। ফাইন, আমি তোমায় বিশ্বাসটা করলাম। আমি অন্তত এটা ভাবলাম না যে তুমি গিরগিটির মতো রংটা পাল্টাবে। কিন্তু তোমাকে তো একটা ডিল করতে হবে মেঘলা। যেদিন অগ্নি চ্যাটার্জির কেসটা মিটে যাবে সেদিন তোমাকে এই পেপারটায় সাইন করতে হবে। আর যদি তুমি কথার খেলাফ করো তাহলে কিন্তু ঋষি অন্য কাউকে ফাঁসাবার আগে আর দুবার ভাববে না। অ্যান্ড ইটস আ প্রমিস। মেঘলা তুমি কেন বোঝো না বলো তো? দেখো, তোমার আর অনেক ডিভোর্সটা না হলে আমরা তো বিয়ে করতে পারবো না, বলো? বলেছি না, স্টে উইদিন ইউর লিমিট। স্টিল নাও আমি অনিরুদ্ধ চ্যাটার্জির ওয়াইফ। যতদিন না পর্যন্ত আমাদের ডিভোর্সটা হচ্ছে, এই সাহসটা আমি কাউকে দেব না। সাহসটা কিন্তু আমি জুগিয়ে নিতে পারি, আর সেটার প্রমাণ বোধহয় তুমি এতক্ষণে পেয়ে গেছো। এনিওয়ে, কোনো অসুবিধা নেই। ইউ আর মাই উড বি ওয়াইফ, আই শুড রেসপেক্ট ইউ। সেই জন্য আজকে এগুলো সব চুপচাপ মুখ বুঝে মেনেই নিলাম। এখনো বেশ কিছুদিন চুপচাপ আপনাকে সব মেনে নিতে হবে।
মানে মানেটা খুব সোজা। যতদিন পর্যন্ত না আমার দিভাই ডেলিভারিটা ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনি নতুন কোনো নাটক করবেন না। তারপর আপনি যা চান মেঘলা তাই করবে। প্লিজ লিভ মি অ্যালোন ঋষি। এই ইরিটেশনটা আমার দেখতে খুব ভালো লাগে, আর আমি সেই জন্যই ভাবছিলাম যে তোমার বাড়িতেও যেতে হবে। কিন্তু না, গেলে তো আবার আমাকে আশাহত হতে হবে। ওখানে তো আবার তুমি খুব হ্যাপি মেঘলা, ছটফটে মেঘলা, তাই না? অ্যাক্টিংটা খুব ভালোই করতে পারো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি কি করব না করব দ্যাটস নান অফ ইওর বিজনেস। নো, নট মাই বিজনেস অবভিয়াসলি। না না, আমার কি কাজ? আমার জাস্ট কাজটা হয়ে গেলেই হলো। আপনি কাগজটা পেয়ে গেছেন, এরপর আপনি যা ইচ্ছে তাই করুন। আমার রাস্তাটা প্লিজ ছেড়ে। শিওরলি। ও তোমাকে তো আবার বাড়ি গিয়ে অ্যাক্টিং করতে হবে হ্যাপি মেঘলা। প্লিজ গো। নিজেকে খুব স্মার্ট মনে করে, কিন্তু বেচারি জানেই না যে এবারে ভুল লোকের সাথে গেমটা খেলছে। ঋষিও জানে যে ওই কাগজে কি করে ওর সইটা আদায় করে নিতে হয়। Just wait and watch, baby. না, আমি কিচ্ছু জানি না। সারাক্ষণ খালি দিভাই দিভাই করে যাবে, অথচ এই দিভাইয়ের এত বড় একটা কাজের দিনে তার কোথাও কোনো পাত্তা নেই। তুমি শান্ত হও, এত কেন রাগারাগি করছো? ও না, দেখ না মেঘলাটা কোথায়, একটা ফোন কর না ওকে। হ্যাঁ মানে তোমরা এত ভয় পাচ্ছ কেন? মেঘলা চলে আসবে, চলে আসবে। তোরই বা মেঘলার ফোনে ট্রাই করতে অসুবিধা কোথায়? যত সব শাকরের জুটিয়েছে, নিজে সারাদিন টরে টক্কা করে বেড়াবে, কারু ভালো লাগা মন্দ লাগার দিকে ওর খেয়াল আছে? আর এই যে অহনা ওকে গার্ড করে বেড়ায়। বর্মা তুমি ওদিকে চলো তো, চল ওদিকে চল। না, আমি কোথাও যাব না। আমার যখনই মনে হয় মেঘলার বোধহয় একটু সংসারের দিকে মন ফিরেছে, একটু বোধহয় মতি হয়েছে, তখনই এমন সব কাণ্ড করে বসে না, লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে যায়। আমি বলছি একটু আসতে বলো না, ওনারা আছেন তো, শুনতে পেলে হাসাহাসি করবে। তো এসব বুঝি আমার জন্য হচ্ছে? যদি মেঘলা এখানে থাকতো তাহলে ওরা পারতো এসব করতে? আশ্চর্য, যত সব বাউন্ডুলেপনা। করো, যা খুশি তাই করো তোমরা, আমি নেই। মামি, ও মামি। মা এখন কি হবে? জানি না আমি, দিদির কাণ্ড কারখানা আমি কিচ্ছু বুঝতে পারি না। যখন মেঘলা সামনে থাকে সারাক্ষণ বকাঝকা করছে, আর দেখ এখন নেই, সহ্য হচ্ছে না। মা, বড় মা এখন মেঘলাকে যা যা কথা বললো মেঘলা শুনলেও হয়তো রাগ করতো না। এসব তো বড় মার অভিমানের কথা, আর অভিমান কার ওপর করা যায় বলো তো? আমি বুঝি রে, দিদি না এখন মেঘলাকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু একটু আয়ুষের কথাটা ভাব, আজকে এই শুভ দিনে চেঁচামেচি ভালো লাগছে ওর? বৌদি, ও বৌদি, দেখো তুমি মন খারাপ করে থেকো না, মেঘলা চলে আসবে গো। ও আর কখন আসবে? ও না, সমস্ত অনুষ্ঠান তো হয়েই গেল। না না, আসবে। দেখো তুমি আগে খেয়ে নাও তো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ বৌদি, তুমি খেয়ে নাও। না ও না, মেঘলা না বাড়ি ফেরা পর্যন্ত আর আমার গলা দিয়ে ভাত নামবে না। দাদা শোনা, মেঘলা কোথায়? ও কোথায় গেছে? অনেকে কিচ্ছু জানে না। অনি মেঘলা কোথায় গেছে যদি জেনে থাকিস বলে দে না। জানিস তো মা কতটা জেদি। কি মুশকিল, আরে ফোনেও তো পাওয়া যাচ্ছে না। দাদা শোনো, ফার্স্ট অফ অল মেঘলা কোথায় আমি জানি না, আর সেকেন্ডলি এই অনুষ্ঠানে কে আসছে না সেটা তাদের উপর ছেড়ে দাও না। তোমরা এটা নিয়ে তো ওয়ারি হচ্ছ কেন? আর সবাই যে বৌদির প্রতি কনসার্ন দেখাচ্ছে সেটা তো কোনো মানে নেই।
এটা তুই কি বলছিস শুনি? আয়ুষী যাতে অসুস্থ না হয়ে পড়ে সেখানে মেঘলা প্রাণপণ চেষ্টা করে অগ্নি জামিন করানো। আমি জানি মেঘলা আয়ুষীর প্রতি সিরিয়াসলি কনসার্নড, কিন্তু ভাই আজকে এরকম আনন্দের দিনে থাকতে পারলো না বলে তুই ওকে কাঠগড়ায় এনে দাঁড় করালি। বাবা, তোমরা এগুলো চিন্তা করা বন্ধ করবে? একটা মানুষ সকাল থেকে না খেয়ে বসে আছে মুখটা ভার করে, কেউ একটু বৌদির কথা চিন্তা করবে কি? কি আমি চিন্তাও করছি এবং বুঝতেও পারছি। এই যে আজ সাধের দিনে বৌদি এভাবে মুখ গোমড়া করে বসে আছে, এর এফেক্ট কিন্তু জুনিয়রের উপর পড়বেই। মানে মানে দাদা ভাই, মানেটা হলো আমাদের আদরের ভাইপোটি না একটা গুরুগম্ভীর জ্যাঠামশাই মার্কা বেবি হবে। তোর ভালো লাগে না? তোরা একদম ভাবিস না, আমি তো আছি। বৌদির মুখে হাসি আমি ফোটাবো। কি করে? এই নিন দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ, আসি স্যার, গেটটা ভেজে দিন। হ্যাঁ নিশ্চয়, শিওর। কি হলোটা কি? আমার সাইকেলটা ঘিরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন এভাবে? সাইকেল নাকি? হ্যাঁ, আমার সাইকেলটা, আমার সাইকেল। এই তো একটা ভাঙাচুরা সাইকেল, তার প্রতি এত মায়া। আপনার মায়া কিসের সাইকেলের প্রতি? এ তো একবারের জমেলার বটে রে ভাই। দেখো না, হাত থেকে হঠাৎ পড়ে গিয়ে। আচ্ছা দে আমার কি হয়েছে? কিরে তোর মুখ খানো ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কি হয়েছে মা? মনটা না কেমন যেন খুব আছে। ছেলেটা পারবে তো? এই দেখো, পারবে না কেন? হ্যাঁ না, আমার দাদুভাই খুব বুদ্ধিমান ছেলে। সে তো জানি, কিন্তু রাস্তা যদি কোনো বিপদ আপদ হয়। সবসময় তো কুচিন্তা করতে নেই, কেন তো খারাপ ভাবছিস? ভাবতে নেই বাবা। ভাবতে তো চায় না, কিন্তু চিন্তাটা মাথায় চলে আসছে। হ্যাঁ, যা একটু গিয়ে দেখে আসি। আচ্ছা দেখো দেখে নি মেয়েকে তুমি কি বলবে? আচ্ছা সে তোর ছেলে এখন খাবার নিয়ে কোথায় না কোথায় ঘুরছে, তুই তাকে কোথায় দেখতে যাবি? কাজ করো, তুমি ওকে নিয়ে একটু বসে দেখিনি, ওর একটু বিশ্রাম দরকার। মুখখানা কেমন হয়েছে দেখছো না? আমরা বরং সন্ধ্যাবেলা তুমি আমি দুজনে মিলে যাবো সন্দীপকে দেখতে। চল দেখি তুই একটু বসবি, চল চল। আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার। এরকম করে বলতে নেই, সব ঠিক হয়ে যাবে। ওরে তোর ছেলে সব পারবে। ঠিক, হ্যাঁ শোন, মাথার উপর একজন আছেন, তাকে ডাকবি, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ।
বাড়িতে না একটা টিকটিকি। ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয় গো ঠাকুমা। তুমি আবার কে মা? আমি গো আমি। দেখি তো চিনতে পারো নাকি? কই দেখি। কই দেখি তোমার মুখখানা একটু দেখি না। আরে এদিকে ঘোরো না। আরে মেঘলা। কি কেমন দিলাম? আমি তো বাবা ঠিকই করে ফেলেছিলাম যে আজকে আমি এমন ভাবে এন্ট্রি দেবো যাতে তোমরা সবাই চমকে যাও। এন্ড আই এম সাকসেসফুল। ডোন্ট ওয়ারি মেঘলা, সকাল থেকে সমানে ভালো থাকার অভিনয় করতে করতে আমিও ক্লান্ত। আর এই লোক দেখানোর হাসিটা হাসতে পারছি না। এবার তুমি এসে গেছো, আবার সবাইকে নিয়ে একসাথে মজা করার অ্যাক্টিং শুরু করে দাও। এই যে কোথায় যাচ্ছ তুমি? জানো না যেখানে মেঘলা থাকে সেখানে কেউ গম্ভীর মুখে চলে যেতে পারে না, তাই তো? এই যে চলো চলো বলছি। কই তোমরা শুরু করো। তোমায় সত্যি আজও চিনে উঠতে পারলাম না মেঘলা। এটা কি অভিনয়? এতটা হার্টলেস তুমি নাকি? এই মেঘলা শোন,